আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ম্যাথমেটিক্যাল সেশনে যাব। মানে আমরা যা থিওরিটিক্যাল শিখলাম সেটারই একটা ম্যাথমেটিক্যাল প্রয়োগ আমরা দেখব এবং পাইথনের প্রয়োগটা দেখব জুপিটার নোটবুকের মাধ্যমে। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম মডেল বেসড লার্নিং কিভাবে কাজ করে। আমরা কিভাবে একটা মডেল তৈরি করতে পারি। এই যে গ্রাফটার কথা যদি আমি বলি, এখানে আমরা একটা লাইন নিয়েছিলাম, লিনিয়ার লাইন। এই লাইনটা আসলে কি? আমি এই লাইনে যাওয়ার আগে আপনাদেরকে একটা সিনারিও দেখাবো। যেমন ধরেন আমাদের দেশের সরকার একটা জায়গা দিয়ে পানির লাইন নিতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি মানুষ থাকে ঠিক সেই জায়গার এমন একটা নির্দিষ্ট জায়গা থেকে আমি আমার পানির লাইনটা যাবে বা গ্যাসের লাইনটা যাবে, যাতে করে অধিকাংশ মানুষের কাছাকাছি সেই পাইপটা হয়। তো ধরেন এখানে আমার অনেকগুলো ডট ছিল। এই ডটগুলো মানুষের ক্রাউড মনে করতে পারেন, মানুষের মানে অবস্থান হিসেবে ধরতে পারেন। তো দেখা গেল যে আমি যদি ঠিক এই বরাবর যাই, তো প্রতিটা মানুষের কাছাকাছি, মানে তাদের যে দূরত্ব সেই দূরত্বের কাছাকাছি জায়গা দিয়ে কিন্তু আমার এই পাইপটা যাচ্ছে। আমি এভাবে চিন্তা করতে পছন্দ করছি যে একটা পাইপ দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। তো এই পাইপ দিয়ে পানি যাবে যাতে করে প্রতিটা মানুষ পানি পেতে পারে। কিছু কিছু মানুষ আছে যে অনেক দূরে আছে, ধরেন কিছু কিছু ক্রাউড অনেক দূরে। তো এখন কথা হলো কিছু কিছু তো দূরে থাকবেই, কিছু কিছু এক্সেপশনাল থাকবেই, দূরে থাকবেই। তো এরা হচ্ছে যে সাধারণত এরা ট্রেন্ডের বাইরে। এখন কথা হলো আমরা যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা দেখব, আমরা আগেই বলেছিলাম যে এই অপটিমাল লাইনটা পেতে গেলে আমার থিটা 0 এবং থিটা 1 এর অপটিমাল যে সঠিক ভ্যালুটা পেলেই আমরা সাধারণত এই লাইনটা পাবো, একদম এই ক্রাউডের ভেতর দিয়ে যাবে। তখন এখানে আমরা কস্ট ফাংশন ব্যবহার করি এবং আমাদেরকে অ্যালগোরিদমগুলো হেল্প করে। তো আমরা এখানে যে রিগ্রেশন অ্যালগোরিদম ব্যবহার করব, লিনিয়ার রিগ্রেশন, তো সেটার যে প্রয়োগটা কীভাবে পাইথনের মাধ্যমে করা যায় সেটা আমরা দেখব। তো চলুন, আর এই গ্রাফটার কথা মনে রাখবেন, আমরা এই গ্রাফটা কিন্তু আমরা আমাদের মতো করে আমরা এটা জুপিটার নোটবুকে রিপ্রেজেন্ট করে দেখাবো। তো যাই হোক, চলুন আমরা আমাদের ম্যাথমেটিক্যাল কোডে চলে যাই আপাতত, যাতে করে দ্রুত আমাদের এক্সিকিউশনটা আমরা করতে পারি। দেখুন, আপনারা যারা পাইথন করে আসছেন, পাইথন সম্পর্কে আপনাদের ধারণা আছে, পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, এবং যদি না জেনে থাকেন আমি বলবো যে আপনারা আমার পাইথন লিস্টে একটু ঘুরে আসতে পারেন। সেখানে আমি পাইথন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো যাই হোক, তো এইখানে আমরা প্রথমে ম্যাটপ্লটলিবকে নিব, তার ভেতরে পাইপ্লট, এবং এইটাকে আমরা একটা নাম দিচ্ছি পিএলটি, টেম্পোরারি নাম। কারণ এত বড় একটা লেখা আসলে মানে লেখাটাও একটা ডিফিকাল্ট। এখানে পিএলটি দিলাম। তো এটা হচ্ছে কমন কনভেনশন, সবাই দিয়ে থাকে, তা আমরাও দিলাম যাতে চিনতে সুবিধা হয়। আপনারাও এটাই দিতে পারেন অথবা অন্য কিছু দিতে পারেন, এটা আপনাদের উপর। তারপর আমরা নামপাইকে আনলাম, নামপাইয়ের কাজ ক্যালকুলেশন করা। আর ম্যাটপ্লটলিবে হচ্ছে আমরা প্লট তৈরি করব। এই যে এক্স ওয়াই যে এক্সিসগুলো থাকে, পান্ডার কাজ হচ্ছে আমরা ডেটাকে রিড করব, আনবো। আর সাইকিট লার্ন মানে এসকিউ লার্ন ডট লিনিয়ার মডেলকে আনলাম, আনার পরে আমরা ইম্পোর্ট করলাম লিনিয়ার রিগ্রেশন, যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়েই কিন্তু আমাদের ওই যে কাজটা করেছিলাম মডেলটার। তো লিনিয়ার রিগ্রেশন আমাদেরকে সঠিক পয়েন্টে যেতে, অপটিমাল ভ্যালু পেতে আমাদেরকে হেল্প করবে। এই হচ্ছে যা যা নেওয়ার আমরা নিলাম। তো শিফট এন্টার দিলাম, এক্সিকিউশন হয়ে গেল। এবার হচ্ছে আমরা দেখব যে আসলে ডেটা তো আমরা নিব বা নেওয়ার কাজ করব, সেটা ঠিক আছে, কিন্তু ডেটাটা কোথায়? আমার গিটহাবের এই অ্যাড্রেসটাতে আমি ওই ডেটাটা রেখে দিছি, যে ডেটা নিয়ে আমরা আমাদের থিওরিটিক্যাল সেকশনে কাজ করেছিলাম। আপনারা হুবহু এই ডেটাটা টাইপ করে পেতে পারেন আমার ইনফরমেশনটা, বা আমি না হয় ডিসক্রিপশনে দিয়ে দেব। আচ্ছা, তো ডেটা রুটটা কোথায়? ডেটাটা আছে এখানে, আচ্ছা এই অ্যাড্রেসে। তো এটাকে আমি একটা স্ট্রিংয়ের ভেতরে রাখলাম। তারপর আমি একটা ভ্যারিয়েবল নিলাম লাইভ সেট, এটা দিয়ে ধরেন লাইফ স্যাটিসফ্যাকশন বোঝাচ্ছে, আপনারা যে কোনো নাম দিতে পারেন, বাট নেম স্পেসের বিষয়টা মাথায় রেখে আপনারা লিখবেন যাতে করে আন্ডারস্ট্যান্ডেবল হয়। আচ্ছা, পিডিকে আমরা আনলাম, পিডি ডট রিড, এই ডট রিড সিএসভি মানে সিএসভি ফাইলকে সে রিড করবে। আর ডেটা রুট প্লাস আপনার হচ্ছে এখানে একটা
আমি লাইভ সেট অবলিক লাইভ সেট ডট সিএসভি একটা ধরেন স্ট্রিং যুক্ত করে দিলাম, কনকেট করে দিলাম। আর এখানে খুব বেশি কিছু বোঝার নাই, না বুঝলেও সমস্যা নেই, হুবহু লিখবেন যাতে করে সামনের কাজগুলো যেগুলো দেখাবো সেগুলো যেন বুঝতে পারেন। আচ্ছা, এক্স নিয়ে একটা ভ্যালু আমি একটা ভ্যারিয়েবল নিলাম লাইভ সেট। এই লাইভ সেটের ভেতরে কিন্তু আমার এই যে ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, ইনফরমেশনগুলো চলে আসছে। ইনফরমেশনগুলো কোন ইনফরমেশন? ওই যে আমি একটা লাস্ট ক্লাসে একটা আপনাদেরকে ছক দেখিয়েছিলাম যে এত টার্কিতে এত, তারপর হচ্ছে মানে টার্কির জিডিপি এত, লাইফ স্যাটিসফ্যাকশন এত, তারপর দেখা গেছে ইউনাইটেড স্টেটের 60,000 জিডিপি পার ক্যাপিটাল, দেখা গেছে যে লাইফ স্যাটিসফ্যাকশন 6.9 মনে হয়, তো এরকম। তো ওই ইনফরমেশনগুলো তো এখন আর আমরা দেখতে পাচ্ছি না ব্যাক এন্ডে, এগুলো কিন্তু আসতেছে। আচ্ছা, এক্সের আমরা এটা নিলাম ডট ভ্যালুস, ভ্যালুগুলো আমরা এখানে নিয়ে নিলাম জিডিপি পার ক্যাপিটাল, এটা হচ্ছে এটার কলাম নেম, ঠিক আছে? আচ্ছা, এবার ওয়াইয়ের ভেতর নিলাম কি নিলাম, লাইফ স্যাটিসফ্যাকশন নামে একটা স্ট্রিং নিলাম এবং ওর ভ্যালুগুলো নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওয়াইয়ের ভেতরে আছে আমার লাইফ স্যাটিসফ্যাকশন, মানে উপরের যেই আমার ইয়েটা কি বলে এটাকে, উপরের যে ওয়াইয়ের যে ভ্যালুগুলো 459, তারপর হচ্ছে এক্সের ভ্যালু কীরকম ছিল, ডলারে ছিল 23,000 থেকে এরকম 60,000 পর্যন্ত। এই ভ্যালুগুলো আমি এর ভিতরে নিলাম। নেওয়ার পর আমি লাইভ সেট ডট প্লট, এই যে ভ্যালুগুলোকে প্লট করব কি, কারণ আমরা চাচ্ছি গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন, আমরা এটা করলেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে প্লটটা কী টাইপের হবে, স্ক্যাটার প্লট, গ্রিড হবে ট্রু। এখানে অনেক কিছু আছে, এত ডিটেল বোঝার দরকার নেই, আমি জাস্ট বলছি, আপনারা একটু দেখেন আর বাসায় এটা প্র্যাকটিস করবেন, হুবহু টাইপ করবেন, করে দেখবেন কি হয়। আচ্ছা, এখানে আমার এই প্লটের ভেতরে আমি এক্স এর ভ্যালু দিচ্ছি জিডিপি পার ক্যাপিটাল, আর ওয়াইয়ের ভ্যালু দিচ্ছি লাইফ স্যাটিসফ্যাকশন, মানে এরকমই এখানে যে এক্স ওয়াই যেভাবে নিচ্ছি ঠিক হুবহু। আর কালার আমি দিয়ে দিচ্ছি ব্লু, মানে ওই ডটগুলোর ব্লু কালার দিচ্ছি আর কি। আচ্ছা, প্লট পিএলটি ডট এক্সিসের যে রেঞ্জ, মানে এক্সের যে রেঞ্জ, মানে শুরুটা হবে কত দিয়ে, শেষ হবে কত দিয়ে, 23,000, এখানে কমা দেওয়া যায় না, আপনি আন্ডারস্কোর দিন। তো আর হচ্ছে শুরু হবে হচ্ছে 23,500 আর শেষ হবে 62,500, এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে। আর ওয়াই এক্সিসের ক্ষেত্রে 4 থেকে শুরু হবে, 9 শেষ হবে। এই হচ্ছে ইনফরমেশন। তারপর প্লট শো দিলে আমাকে প্লটটা দেখাবে। দেখেন আমি যখন এটা শিফট এন্টার দিব, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এখন কিন্তু বুঝতে পারবেন যে কী বোঝাচ্ছি। দেখেন আমরা কিন্তু গত ক্লাসে এই জিনিসটা করে আসছি, আপনারা একটু খেয়াল করেন। এই যে লাইফ স্যাটিসফ্যাকশন, এই যে নাম দিছি আমি লাইফ স্যাটিসফ্যাকশন, আর এখানে জিডিপি পার ক্যাপিটাল এক্স এর নাম দিয়ে দিছি, যে এই নামটা এখানে চলে আসছে। দেখেন এই যে ডটগুলো, আপনি যদি বলেন ভাই আমি এখানে গ্রিন দিব, গ্রিন যদি এখানে লিখে দেন, দেখেন গ্রিন দিলে কিন্তু আমার গ্রিন আসছে, দেখছেন? তো যাই হোক, গ্রিনটা অত লুকেটিভ না, আমি ব্লুটাই দিয়ে রাখতেছি, অথবা ব্ল্যাক দেওয়া যায়। দেখেন ব্ল্যাক দিলে আমরা বুঝতে পারতেছি। তো এই যে ডটগুলো, এখন কথা হচ্ছে যে আমি তো একটা রিপ্রেজেন্টেশন পেলাম, মানে একটা ভিজুয়ালাইজেশন পেলাম একটা ডেটার। আমরা চাচ্ছি যে আমার লিনিয়ার যে ইকুয়েশনটা ঠিক এই বরাবর যাবে, গেলে কি হবে, অধিকাংশ মানুষ, এখানে আমি মানুষ ধরতেছি বাট যদিও এটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা কীরকম, যেমন ধরেন এই জায়গাটার কথা চিন্তা করি, এখানে যদি 33,000 হয় জিডিপি পার ক্যাপিটাল এবং এটার লাইফ স্যাটিসফ্যাকশন দেখা গেছে 5.5 বা 5.4, এটাকে আমি যদি বলি যে এটা বাংলাদেশের আপনার ভ্যালু, তাই না? এরকম করে বিভিন্ন দেশের ইনফরমেশন এখানে আছে। তো এখানে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। ট্রেন্ডটা কি, যে এইভাবে লিনিয়ার একটা ভাবে উঠতেছে। তার মানে কি, যে টাকা বাড়তেছে, লাইফ স্যাটিসফ্যাকশনও বাড়তেছে, এটাই হলো বিষয়। তো তার মানে এটা একটা ট্রেন্ড, তার মানে এখানে মানে অর্থের যে একটা প্রভাব এখানে বোঝা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমার এই লাইনটা আমার দরকার, এই লিনিয়ার লাইনটা আমার দরকার সর্বোচ্চ প্রতিটা মানে পয়েন্টের কাছাকাছি যাওয়ার সে চেষ্টা করবে, সেই লিনিয়ার লাইনের মাধ্যমে আমরা এটা জানতে পারবো। তো এখন এই লাইনটা কিভাবে করব, আমরা একটা অ্যালগোরিদমকে ব্যবহার করব। সেই অ্যালগোরিদমটা
লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদম, তাই তো? আচ্ছা, ও হেল্প করবে আমাকে এই লাইনটার ভিতর দিয়ে যেতে। এবং কিউ থিটা মানে সরি থিটা 0 এবং থিটা 1 এর ভ্যালুটা আমার লিনিয়ার রিগ্রেশন মানে এনে দিতে সাহায্য করবে, মানে অপটিমাল যেটা আমাদের চাওয়া যে ভ্যালুটা পেলে আমার সুন্দরভাবে এর ভিতর দিয়ে লাইনটা যাবে, সেই জিনিসটাও আমাকে হেল্প করবে। তো যাই হোক, আমরা মডেল নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং ভ্যারিয়েবল মেথড লিনিয়ার রিগ্রেশনকে আমরা অ্যাসাইন করলাম, এই যে লিনিয়ার রিগ্রেশনকে অ্যাসাইন করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার সাইকিটলার্ন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই কাজগুলো সহজ করে দেওয়া আছে, আমরা জাস্ট ইম্পোর্ট করব, করে ফিট করব। ইভেন আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি, সেটাও পসিবল। আচ্ছা, আমি শিফট এন্টার দিলাম, মডেলের মধ্যে লিনিয়ার রিগ্রেশনকে অবজেক্ট আকারে নিয়ে নিলাম। এখন এই যে মডেলের ভেতরে লিনিয়ার রিগ্রেশন আছে, তো ওর ভেতরে আমি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু ফিট করাবো। দেখেন, এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু হচ্ছে জিডিপি পার ক্যাপিটাল, ওয়াই এর ভ্যালু কি? লাইফ স্যাটিসফ্যাকশন। এইটা আমরা এখানে গ্রাফিক্যালি দেখছি, শুধু দেখার কাজটাই আমরা করছি এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন হয়নি। কিন্তু এরকম একটা মানে বিষয়, এই যে প্রেজেন্টেশনের বিষয়, এই বিষয়টা কিন্তু আসলে ম্যাথমেটিক্যালিও হওয়া দরকার, তাই না? কারণ ক্যালকুলেশনের কাজটা তো ব্যাক এন্ডে, পেছনে হবে। এটা তো সামনে আমাকে দেখাচ্ছে যে ভিজুয়ালাইজ করাচ্ছে, কিন্তু ম্যাথমেটিক্যাল কাজটা আমার কোথায় করতে হবে? ব্যাক এন্ডে। তো আমি যখন মডেল ডট ফিট দিব, এই লজিস্টিক রিগ্রেশন ও কী করবে, এই দুইটার ভ্যালু, এক্স এর ভ্যালু জিডিপি পার ক্যাপিটাল, ওয়াই এর ভ্যালু লাইফ স্যাটিসফ্যাকশন নিয়ে ও ক্যালকুলেশন করে ওর কাছে এরকম একটা পরিবেশ তৈরি করে রাখবে ও। এবং যখন ওকে নতুন ভ্যালু দেওয়া হবে, এটার সাথে ও কম্পেয়ার করে, এটাকে একটা মডেল হিসেবে যদি চিন্তা করেন, এটার সাথে ও কম্পেয়ার করে যেটা কাছাকাছি হবে সেই ভ্যালুটাকে ও আমাকে দিবে। যাই হোক, আগে আমি ট্রেন করে নিই, ফিট করে নিই। দেখেন, লিনিয়ার রিগ্রেশন আসছে। এখন আমি এক্স আন্ডারস্কোর নিউ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যার ভেতরে আমি একটা অ্যারে কি জিনিস আপনারা আমার পাইথন দেখলেই বুঝতে পারবেন, প্লেলিস্ট দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া আমি লিনিয়ার অ্যালজেব্রাতে এই ব্যাপারে অনেক বলছি, আপনারা ওখান থেকেও ইনফরমেশন নিতে পারেন। তো যাই হোক, আপাতত বুঝে নেন এটা একটা ইনফরমেশন। সেটা কি? 37,655.2, এটা হচ্ছে আপনার একটা জিডিপি পার ক্যাপিটাল। ওই যে আমরা বলেছিলাম যে একটা কান্ট্রির আমরা জিডিপি পার ক্যাপিটাল দেখতে চাই। তো যাই হোক, এখানে আমি সেই নতুন ভ্যালুটা দিলাম। এই ভ্যালুটা এই ভ্যারিয়েবলের মধ্যে রয়ে গেল। এখন আমি মডেলের ভিতরে প্রিন্ট করব মডেল ডট প্রেডিক্ট এক্স আন্ডারস্কোর নিউ। এই নিউর ভিতরে এই ভ্যালুটা আছে। তো দেখি, আমরা প্রেডিকশন করে দেখি কত আসে। দেখেন, লাইফ স্যাটিসফ্যাকশন 6.30 বলতেছে। আচ্ছা, ধরেন এখন আমরা বাংলাদেশের কথা চিন্তা করি। ধরেন আপনি যদি বলেন, ভাই বাংলাদেশের লাইফ স্যাটিসফ্যাকশনটা আমরা দেখি। ধরেন বাংলাদেশের লাইফ স্যাটিসফ্যাকশন যদি জিডিপি পার ক্যাপিটাল হয় 2000 ডলার ধরেন। এখন ওই $2000 যদি আমি দিই, তাহলে এখন প্রেডিক্ট করলে কি হবে দেখি আমরা কি হয়। ধরেন আমরা একটা ভ্যালু এক্স ধরেন বিডি জিডিপি, ঠিক আছে? বিডি জিডিপি ইজ ইকুয়াল টু ধরেন কত দিব, 2000 ধরেন, $2000। হ্যাঁ, তো এখন আমি যদি এটাকে এখন প্রিন্ট করি, ধরেন প্রিন্ট করে যদি বলি মডেল ডট প্রেডিক্ট এই প্রেডিক্ট ওয়ার্ডটা যদি আমি লিখি, তারপরে যদি আমার এই ভ্যারিয়েবলটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের লাইফ স্যাটিসফ্যাকশন বুঝতে পারবো। দেখি কি হয়। দেখেন 3.88, খুবই কম রেটিংটা, মানে খুবই ভয়াবহ আকারে কম। মানে আপনার যদি এত কম ইনকাম থাকে, তাহলে আপনি আসলে খুব একটা সুখী হওয়া আপনার জন্য কঠিন। এটা হচ্ছে বিষয়।
তো তারপরে যেমন ধরেন আমরা যদি আরেকভাবে করতে চাই, আমাদের মডেলটাকে নিয়ে আবার আরেকভাবে কাজ করতে চাই, তাহলে সেটা যেমন কে নেইবার্স রিগ্রেসর নামে একটা কি বলে অ্যালগরিদম আছে, সেটার মাধ্যমেও কিন্তু আমরা এই বিষয়টাকে আমরা কার্যক্রমে আনতে পারি, এই বিষয়টাকে আমরা ট্রেন করতে পারি ওই অ্যালগরিদমের মাধ্যমে, ওরও ভালো রেজাল্ট আসতে পারে। তো চল না আমরা রেজাল্টটাকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো এখানে যেটা করতে হবে, জাস্ট আমাদের একটু চেঞ্জ আনতে হবে। সেটা কি, আমি আগে আনছিলাম সাইকেল লার্ন থেকে কি আনছিলাম, আমি এখানে আনছিলাম লিনিয়ার মডেল, তাই না? এখন আনবো সাইকেল লার্ন থেকে আমার নেইবার্স, সাইকেল লার্ন ডট নেইবার্স ইম্পোর্ট কে নেইবার্স রিগ্রেসর, এটাকে আমি ইম্পোর্ট করব। আর মডেলের জায়গায় আমি এই কে নেইবার্স রিগ্রেসরকে দিয়ে দেবো, এবং কয়টা আমি নেইবার্স চাচ্ছি, 3টা চাচ্ছি, এটা মেনশন করে দেবো। দেখেন এখানে হুবহু একই কাজ, কিন্তু এখানে আমি জাস্ট কি করলাম, মডেলের ক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশন দিলাম, এই তো, তারপরে মডেল ডট ফিট এক্স ওয়াই এইসব করলাম। তো এখন কিন্তু হুবহু সব সেম, খালি মডেলের জায়গায় আমার কে নেইবার্স থেকে আনলাম, আর পরবর্তীতে যা যা স্টেপ আছে সব স্টেপ সেম। ধরেন আমি এখন যদি মডেল ডট ফিড দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখন এই যে এখানে যদি আমি এখন ট্রেন করলাম মডেল ডট ফিড দিই, দেখেন এখন কিন্তু ফিট হয়ে গেল কে নেইবার্স রিগ্রেসরে ফিট হয়ে গেল। আচ্ছা, তারপরে যদি আমি তারপরে কি কাজ যাবে, তারপরে হচ্ছে আমার এই নতুন আমি একটা ভ্যালু নিব। ধরেন আমি সেম ভ্যালুটাকেই নিলাম, কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম, নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আমি প্রিন্টটা কপি পেস্ট করেই দিচ্ছি, টাইপ করতেছি না, যাতে দ্রুত আপনারা জিনিসটা বুঝতে পারেন। যদিও এটা ম্যাথমেটিক্যাল সেশন না, তারপর আমি বোঝার স্বার্থে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে প্রিন্ট করে দিলাম, দেখেন 6.33, আর আগে আমাদের কত ভ্যালু দিছিল, 6.30, মানে এখানে 33, তার মানে এখানে আর একটু ভালো আমরা একটা রেজাল্ট পাচ্ছি, মানে 6.3। আর এইটার ক্ষেত্রে রেজাল্ট ছিল এটাও 6.3, মানে দুইটারই সেম। হ্যাঁ, দুইটারই সেম। আচ্ছা, এখন যদি ধরেন আমি বিডি জিডিপি যদি এখানে দেখতে চাই, তাহলে ওই একইভাবে প্রিন্ট করে দেই। দেখেন 5.5 এখানে কত, 5 পয়েন্ট কত বলতেছে, 5 বলতেছে। তো এখানে কিন্তু দেখেন আবার বেশি, মানে আউটপুটটা বেশি ভালো চলে আসছে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছি যে একটা ভ্যারিয়েশন কিন্তু ঠিকই আছে, এটা হলো ফ্যাক্ট। তো যাই হোক, তো এইভাবে করে আমরা বিভিন্ন মডেলকে আমরা জাস্ট তাদের অ্যালগোরিদমের নাম চেঞ্জ করে আমরা এই কাজগুলো করতে পারি, এটা হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনাদের মতামত আমাকে জানাবেন যে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন কিনা। মূলত মডেল বেস লার্নিংয়ের একটা মডেল কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখানোর জন্য মূলত এই ম্যাথটা দেখানো, যদিও আজকে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি দেখানোর ইচ্ছা ছিল না। তো মূলত সামনে আমরা যখন ম্যাথমেটিক্যাল কাজগুলো করব, আমরা রটাও শিখবো, কিভাবে সাইকেল লাইনের মাধ্যমে করা যায় সেটাও শিখবো। দুইটাই আমাদের জানতে হবে, না হলে দেখা গেছে যে একটা বিষয়ের উপর যদি আমরা নির্ভরশীল থাকি তাহলে কিন্তু হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা কোডগুলো হুবহু দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আর কনসেপ্ট যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। জানালে আমি না হয় আবার জিনিসটাকে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর আগের যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।